নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং এখানে তোমাদের বিভিন্ন যে বিডিও অফিস রয়েছে সেইখানে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি জেলায় জেলায় এখানে নিয়োগ শুরু হচ্ছে। নিজস্ব ব্লক অফিসেই পোস্টিং পাবে এবং এখানে ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশান করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশানের যে সেই প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এবং এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে ক্যান্ডিডেটকে মিনিমাম যোগ্যতা 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক, তার পাশাপাশি গ্র্যাজুয়েশন, তার মানে কত রকমের ন্যূনতম অল্প পড়াশোনা থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশান, সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন কোয়ালিফিকেশানের পোস্ট রয়েছে। একাধিক পোস্ট এখানে তোমরা দেখতে পাবে এবং এই ভিডিওর মাধ্যমে সেই সমস্তটা আলোচনা হবে, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যাপ্লিকেশন করতে প্রার্থীকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন জানাতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্যে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তোমাদের সাথে এই ভিডিওতে করব, যে কি কোয়ালিফিকেশান রয়েছে, কি বিষয় বৃত্তান্ত সবটাই শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল যে নোটিফিকেশান সেই নিয়ে আলোচনা করব। তো আমি অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা ওপেন করে নিয়েছি, যেখানে প্রপারলি অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফেব্রুয়ারির 1 তারিখ থেকে অলরেডি শুরু হয়েছে, যেটা 28 তারিখ পর্যন্ত জারি থাকবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে 28 তারিখের মধ্যে কমপ্লিটলি অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এবার একটা বিষয় বলি, অনলাইন অ্যাপ্লিকেশান হলেও এখানে তোমাদের দেওয়া হবে না কোনো রকমের এডিট উইন্ডো, অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রপারলি অ্যাপ্লিকেশান করতে হবে, এডিট উইন্ডো পাবে না। সুতরাং ভুল ত্রুটি হলে কারেকশানের কোনো রকমের সুযোগ তোমরা পাবে না। এবং অ্যাপ্লিকেশান করতে গেলে কিছু ডকুমেন্টস, যেমন ধরো এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পাশের অ্যাডমিট তোমাকে দিতে হচ্ছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা তোমরা বিভিন্ন ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পৌরসভা থেকে কালেক্ট করতে পারবে। দেন তুমি যেই পোস্টে অ্যাপ্লিকেশান করবে সেই পোস্ট অনুযায়ী যা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেই সমস্ত মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হচ্ছে। এবার যেই পোস্টে কম্পিউটার বা এক্সপিরিয়েন্স লাগবে সেগুলো দিতে হবে। সব পোস্টের ক্ষেত্রে কম্পিউটারটা ম্যান্ডেটরি নয় এবং সব পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়। তাই কথাটা ভালো করে বুঝবে, যে সমস্ত পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বা এক্সপিরিয়েন্স লাগছে শুধু সেই পোস্টেই সার্টিফিকেট দিতে হচ্ছে, বাকি এগুলোর দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আশা করি বোঝা গেল। এবার তোমাদের মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এজের বিষয়টা বলি। পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, কিন্তু মিনিমাম 18 থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। ন্যূনতম তোমার বয়স যদি 18 থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। 18 থেকে 40 দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের বয়সটা 31/1/2025 অর্থাৎ 31শে জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটিকে ক্যালকুলেট করা হচ্ছে এবং সেই অনুযায়ী 18 থেকে 40 তোমার বয়স রাখা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আবার ওবিসি প্রার্থীরা পাবে 3 বছরের ছাড়, সুতরাং সেই ক্ষেত্রে 18 থেকে তাহলে 43 পর্যন্ত আবেদন করতে পারবে। আর এসসি এসটিরা পাচ্ছে 5 বছরের ছাড়, সুতরাং তারা 18 থেকে তাহলে 45 পর্যন্ত আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এবার একটা কথা বলি, তোমাদের এখানে কিছু বেসিক ইনফরমেশন রাখতে হবে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কখনোই ইনকমপ্লিট রাখবে না। অ্যাপ্লিকেশন তাহলে সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়ে যাওয়ার পর অবশ্যই সেই প্রিন্ট আউটটা বের করে রাখবে,
যে প্রিন্ট আউটটা তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে দেখাতে হবে। এবার কিছু কিছু পোস্ট, সব পোস্ট নয়, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং সেই রিটেন এক্সামিনেশনে 80 মার্কস রয়েছে। তার মধ্যে আবার 10 হচ্ছে কম্পিউটার টেস্টে থাকছে এবং তারাই সেই কম্পিউটার টেস্ট দেবে যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে। আর আরেকটি বিষয় বলে রাখি, দেরি না করে ঝটপট নিজেদের ব্লক অফিস বা ভিডিও অফিস বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করো, তাহলে আমরাও বুঝতে পারবো যে সেই সমস্ত জেলার প্রার্থীরা কতটা, মানে কোন জেলার প্রার্থীরা কতটা অ্যাক্টিভ রয়েছে আমাদের এই জব আপডেটস অ্যান্ড নিউজ বাংলা এই চ্যানেলটির সঙ্গে, কোন জেলার প্রার্থীরা বেশি যুক্ত রয়েছে আমাদেরও তাহলে বুঝতে সুবিধা হবে। এবং দেখো, যারা কম্পিউটার টেস্ট কোয়ালিফাই করবে তাদের আবার 10 নম্বরে ভাইবা হবে। তারপরে 1:5 রেশিওতে মেরিট লিস্ট তৈরি করা হবে, অর্থাৎ একটি শূন্যপদের ভিত্তিতে 5 জনকে ভাইবাতে ডাকা হবে এবং সেই অনুযায়ী প্যানেল তৈরি হবে। সিলেবাসও কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে, মানে ডিটেলস সিলেবাসটা তোমাদের যদি লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। ডিটেলস সিলেবাস নিয়ে একটা আলাদা ভিডিও আসবে, কিন্তু বেসিক যেটা বিষয় সেটা বলি। ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন, এইগুলোই হচ্ছে তোমাদের সিলেবাসে ইনক্লুড থাকছে রিটেন এক্সামিনেশানে। এবং আরও ডিটেলস জানতে হলে জানাও, তাহলে অবশ্যই সেই সিলেবাস নিয়ে ডিটেলস আর একটা ভিডিও দেবো। দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে, প্লাস সরকারি চাকরি। অনেক দিন বাদে ব্লক অফিস বা বিডিও অফিসের পক্ষ থেকে এমন একটি চাকরির নোটিফিকেশান আজকে দেওয়া হচ্ছে যেখানে সম্পূর্ণ স্থায়ী পোস্টে নিয়োগ হচ্ছে এবং বেতনও খুব ভালো মানের রয়েছে। এবার প্রার্থীকে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট বা ভাইবা যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। আর অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশানটা প্রপারলি করে ফেলতে হবে। এই 28 তারিখের পরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তা আমি সেই মতো দেখাবো। আর তারপরে দেখো, এখানে আরেকটা বিষয় বলে রাখি, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনটা আফটার জয়নিংয়ের পরে হবে। আগে থেকে কোনো রকম ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট কালেক্ট করতে হবে না। তো দেখো, এখানে প্রচুর রকমের পোস্ট রয়েছে বেঞ্চ ক্লার্ক, কেস ওয়ার্কার, অফিস ইনচার্জ, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিস, তারপর তোমাদের স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, হেল্পার কাম নাইট গার্ড, বিভিন্ন রকম পোস্ট রয়েছে, হাউস ফাদার, প্যারামেডিক্যাল স্টাফ। তো এবার তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের তো দিয়ে দেওয়া হবে, সেখানে আসার পর পাশাপাশি এই ডাউনলোড অপশনে ক্লিক করলে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এবং কোন পোস্টে সেটা হয়তো নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিয়ে, ধরো তুমি একটা পোস্ট চুজ করলে যেখানে তুমি অ্যাপ্লিকেশান করবে, সরাসরি সেই থ্রুতেই অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করতে হবে। তো ধরে নাও আমি এখান থেকে একটা পোস্ট চুজ করে নিচ্ছি, স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। তো এখানে আমি অ্যাপ্লাই অপশানে সরাসরি চলে যাব। তো অ্যাপ্লাই অপশানে যাওয়ার পরে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ভেরিফাই এর মোবাইল নাম্বার দিতে হবে। এখানে তোমার নাম বসাতে হবে, যেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ফুল নেম বসাতে হবে এবং 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিতে হবে, যেখানে তোমার ওটিপি আসবে। ওটিপিটা 6 ডিজিটের থাকবে এবং অবশ্যই এখানে যে ফোন নাম্বার, মেল আইডি দেবে সেটাই কিন্তু পরবর্তীতে তোমার কাজে লাগবে। সমস্ত সিলেকশন প্রসেসের ইনফরমেশানগুলো সেখানেই আসবে। ভেরিফাই ওটিপি করলে সেখানে ভেরিফাই তুমি করতে পারবে। এবং এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে যে সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিয়ে তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান করতে আসবে। প্রপার ডকুমেন্টসগুলোকে আপলোড করবে, এইচ প্রুফ দিয়ে দেবে, 200 কেবির মধ্যে হবে। তারপরে দেখো তোমাকে বলে দিয়েছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি কিছু থাকে দিতে পারো, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান 500 কেবির মধ্যে, কম্পিউটার নলেজটা অপশনাল, সব ক্ষেত্রে দরকার নেই, পিডিএফ ফাইলে করতে হবে 500 কেবির মধ্যে, এক্সপিরিয়েন্স নট রিকোয়ার্ড যদি থাকে, মানে যেই পোস্টের ক্ষেত্রে নেই, যেটা ম্যান্ডেটরি নয় সেক্ষেত্রে দিতে হবে না। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা 150 কেবি, সিগনেচার যেটা 150 কেবি এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ব্লু ইঙ্ক দিয়ে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো এগুলো তোমাকে আপলোড করতে হবে। দেখো এইভাবে দেওয়া রয়েছে কীভাবে ঠিক সিগনেচারটা আপলোড করতে হবে। তো আমি যেমন তোমার ওটিপি দিয়ে নেক্সট পেজটা ওপেন করে নিয়েছি। তো দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে যে স্টার জায়গাগুলো অবশ্যই কম্পালসারি ফিল আপ করতে হবে। তো আমি ধরো নাম দিয়েছি একটা, দেওয়ার পরে তোমাদের এখানে আপলোড করতে হবে আইডেন্টিটি প্রুফ, যেমন তুমি আধার কার্ড, এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দিলে ধরো এখানে।
করার পরে এখানে তোমার গার্জেনের নাম বসাতে হবে। তো তুমি তোমার বাবা, মা, হাজব্যান্ড যে কোনো অন্য গার্জেনকেও রাখতে পারো। গার্জেনের নামের জায়গায় গার্জেনের নাম দিয়ে দিলে ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1-এর ক্ষেত্রে ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবটাই দিলে। দেখো ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট, পিনকোড সবটাই দিলে। এবার যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ। ফাইল চুজ অপশানে ক্লিক করে এখানে আধার কার্ড, এপিক কার্ড এগুলো যে কোনো একটি তোমাকে দিতে হচ্ছে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। জেন্ডার চুজ করবে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার সবই মানে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্যাটাগরি চুজ করবে, ইউআর SC ST OBC একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিলে। করার পরে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে। প্রুফ হিসেবে ডেট অফ বার্থের সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পাশের অ্যাডমিট দিতে হবে। এবং 31/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার বয়স কত সেটা তোমাকে দিতে হবে। করার পরে তোমাদের এখানে মেল আইডি দিতে হচ্ছে, ভ্যালিড মেল আইডি দেবে। আর যদি তোমাদের রেজিস্টার করা থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, তাহলে যদি না থাকে অবশ্যই নো অপশানটিতে ক্লিক করে দেবে। করার পরে তোমাদের এখানে দেখো মিনিমাম মাধ্যমিক পাস, যেহেতু এটার কোয়ালিফিকেশান তাই মাধ্যমিক কত সালে পাস করেছো, ফুল মার্কস, টোটাল মার্কস অফ 10% দিয়ে দিলে। উচ্চ মাধ্যমিকও সেমভাবেই এটাকে ইনপুট করতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম, পোস্ট গ্র্যাজুয়েশন যদি না লাগে দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গাগুলো ফাঁকা রাখবে। বাকি সব পোস্টের ক্ষেত্রে কিন্তু সেমভাবেই করতে হচ্ছে, এক্সপিরিয়েন্স না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবারে এখানে দেখো রিসেন্ট কালার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, একাডেমিক কোয়ালিফিকেশান, কম্পিউটার এক্সপিরিয়েন্স এগুলো ম্যান্ডেটরি নয়, তাই কিন্তু স্টার্ট দেওয়া নেই। ম্যান্ডেটরি হলে স্টার্ট দেওয়া থাকতো। এগুলো করার পরে কনফার্ম করার আগে এই যে তোমাদের ক্যাপচাটা দিয়ে দিতে হবে এবং কনফার্মে রেজিস্ট্রেশন কমপ্লিট করলেই সমস্ত অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখানে অ্যাপ্লিকেশান করতে কাউকে কিন্তু একটা পয়সাও দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো কী কী পোস্ট আছে দেখো, হেল্পার কাম নাইট গার্ড, যেখানে শুধু মেল আবেদন করতে পারবে, 18 থেকে 40 বয়স, মিনিমাম মাধ্যমিক পাস, 12,000 টাকা পার মান্থ স্যালারি, 8 পাসও আবেদন করতে পারবে। আবার স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তোমাদের মেল ফিমেল বোথ, 21 থেকে 40 বয়স, মিনিমাম গ্র্যাজুয়েট রাখা হয়েছে, 18,536 টাকা পার মান্থ স্যালারি। প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে HS পাস, সাথে ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসি, মেল ফিমেল বোথ, 21 থেকে 40 বয়স, 12,000 টাকা পার মান্থ স্যালারি। হাউস ফাদারের ক্ষেত্রে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বয়স এবং 14,564 টাকা পার মান্থ স্যালারি। এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, সাথে যদি তোমার সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল এগুলোর উপর, সোশ্যাল অ্যান্থ্রোপোলজির উপর থাকে, 21 থেকে 40 বয়স এবং 23,170 টাকা পার মান্থ স্যালারি। তারও বিভিন্ন রকম পোস্ট রয়েছে, অফিস ইনচার্জ, পোস্ট গ্র্যাজুয়েশন, কাউন্সিলর গ্র্যাজুয়েশন। তো এগুলো বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেগুলো তোমাদের দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে করা হচ্ছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে নতুন এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো অ্যাপ্লিকেশন করলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও। আশা করি সমস্তটা বুঝতে পেরেছো। অ্যাপ্লিকেশন করার পরে যদি তোমাদের সিলেবাসের কোনো ডিটেলস ভিডিও লাগে অবশ্যই জানিও। এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।